দেশের অন্যতম প্রধান ধান উৎপাদনকারী জেলা দিনাজপুর। চলতি মৌসুমে জেলার ১,৭৪,৭২২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফলে ভালো ফলনের আশায় দিনরাত পরিশ্রম করছেন চাষিরা। তবে দেখা দিয়েছে সারের সংকট। চাষিরা বলছেন, বোরো ধানের জন্য প্রয়োজনীয় এমওপি, ডিএপি ও টিএসপি সার মিলছে না। কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দাম আদায় করছেন ডিলাররা। এতে উৎপাদন খরচ বৃদ্ধি ও ফসলের ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। প্রথমে সারের সমস্যা, দাম বেশি, সার পাওয়া যায় না। সার সমস্যা হলে তো আমাদের এই আবাদ হয় না ভালো। আলু উঠার পর তো ধান গাড়বো, ধানের পরে যে সারের যে অভিযোগ, সার ঠিক মতন পাচ্ছি না, বা সারের দাম যদি কমে তাহলে আমাদের খরচাটা না কমাইবে, আর না হলে তো খরচও বেশি। যে ধরনের সার জমিতে উপযুক্ত যে সারটা দরকার, আলুর জন্য আলু, ধানের জন্য ধান, আমরা কিন্তু সেই সময় সেই পরিমাণ সারগুলো আমরা পাই না। আমাদের সারের জন্য প্রচুর ভোগান্তি ভুগতে হয়, আর যেই সারগুলো পাই সেগুলোও মানসম্মত সার নয়। বেশি দামে সার বিক্রির বিষয়ে ডিলাররা বলছেন, চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় বাড়তি দামে সার সংগ্রহ ও বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। সেই তুলনায় জানুয়ারি থেকে অদ্যাবধি আমরা যা চাহিদা দেওয়ার 3 ভাগের 1 ভাগ পাচ্ছি, বিধায় আমাদের সারের ঘাটতি হচ্ছে। পাশাপাশি যেসব এলাকায় আমার সারের যেমন চাহিদা, সেই চাহিদার তুলনায় সার পাচ্ছি না। যেমন আমার যে এলাকায় টিএসপির দরকার, সে এলাকায় দেখা চাহিদা আমার টিএসপি নাই, এমওপির দরকার এমওপি নাই। এটা একটা ফ্যাক্ট, যার কারণে সার চুরিও হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি বোরো মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিতের চেষ্টা চলছে। ডিলার পয়েন্টে সরবরাহ ও বিতরণ কার্যক্রম মনিটরিং করা হচ্ছে এবং মাঠ পর্যায়ে মনিটরিং জোরদার আছে, এবং আমাদের প্রত্যেকটা বিক্রয় কেন্দ্র কিন্তু আমাদের যে মাঠ কর্মী যারা আছে তাদের উপস্থিতিতেই সার বিক্রয় বা কৃষক সংগ্রহ করছে। আশা করি আমরা এই দিনাজপুরে অত্যন্ত ভালো একটা ফলন দিতে সক্ষম হবে। কৃষকদের প্রতি আমাদের পরামর্শ যে অনুমান নির্ভর সার প্রয়োগ না করে আমাদের যে খামারি মোবাইল অ্যাপস রয়েছে, মাটি পরীক্ষা করে আছে, সেই জমিগুলোতে আমরা যদি সুষম মাত্রায় সার নিশ্চিত করতে পারি, আমাদের ডলচন প্রয়োগের নির্দেশনা রয়েছে, আমরা জৈব সার যদি অধিক দিই, তাহলে কিন্তু আমাদের যে কম পরিমাণ সার ব্যবহারে কিন্তু অধিক ফলন তারা পেতে পারে, এবং কৃষকদের কোনো আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি মাসে এমওপি সারের 10,897 টনের চাহিদার বিপরীতে পাওয়া গেছে 9,019 টন। ডিএপি সার 4,985 টনের বিপরীতে 2,986 টন এবং টিএসপি সার 3,460 টনের বিপরীতে পাওয়া গেছে 1,283 টন।